অনেক রায়ের কালো হাত ফাঁসি 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 চাই। পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সচেতন মহলের আয়োজনে এ মানববন্ধনে বক্তারা সম্প্রতি আলোচিত দুইটি ঘটনার নিন্দা জানান। প্রথম ঘটনায় কনক রায় নামের এক সপ্তম শ্রেণীর ছাত্রের বিরুদ্ধে 5 বছরের এক মুসলিম শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়। অন্যদিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ওই ধর্ষণের শিকার শিশুর বাবার সাথে দায়িত্বরত চিকিৎসক আব্দুল কাশেমের অমানবিক ও অপমানজনক আচরণের ভিডিও ভাইরাল হলে তা দেশ জুড়ে ক্ষোভ সৃষ্টি করে। আজকের মানববন্ধনে বক্তারা বলেন, একদিকে একটি শিশুর জীবনের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে, অন্যদিকে চিকিৎসার জন্য হাসপাতালে গিয়ে অভিভাবকরা সম্মান হারাচ্ছেন। এটা সমাজের জন্য অশনি সংকেত। তারা দ্রুত অভিযুক্ত কনক রায় ও চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। আমার এই 5 বছরের ভাস্তিকে এই হিন্দু ছেলে কনিক রায় তাকে বিকাল 5টার দিকে হলুদ খেতে ডাকে নিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। আমি এই কনিক রায়ের ফাঁসি চাই। সরকারের কাছে আমি তার আইনের মাধ্যমে আমি তার ন্যায্য বিচার চাই। এই কনিক রায়ের যাতে এইসব কাণ্ডকীর্তি থেকে যদি রক্ষা পায়, তাহলে এর মতো আরো অনেক ছেলে এরকম কুকীর্তিকর ঘটনা ঘটাবে। আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে সবার কাছে আমার অনুরোধ, আপনারা এই যে নারী নির্যাতন করছে তার বিরুদ্ধে আপনারা যথেষ্ট পরিমাণ সহযোগিতা করবেন, এমনকি তার ন্যায় বিচার যাতে হয় সেই জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। এবং আইনের কাছে আমাদেরকে এমন যে এই কনিক রায় এই আমার 5 বছরের ফাঁসিকে কিভাবে সে দর্শনটা করলো আমার পয়সাটা ফেলে যাচ্ছে দেখিয়া আমি মেডিকেলে নিয়ে যাই। তার শরীরে বুকে অনেক রক্ত ছিল, রক্ত অবস্থায় এখান থেকে ধন্যবাদ করে পঞ্চগড় মেডিকেলে আমরা নিয়ে যাই। আমরা তাদের কাছে অভিযোগ জানাচ্ছি। তারা বলেছে যে এগুলো তোমাদের কর্মঠ কথা, তোমরা আমাদের শত্রু, তোমরা আমাদেরকে ইচ্ছা করে এগুলো বিপদে ফেলার এই সন্ত্রাস করতেছ। এবং তার দাদি সে বলেছিল যে ওই 5 বছরের শিশু ওই 17 বছরের কনিক রায়কে নিজেই সে টানে নিয়ে গেছে। এটাকে আপনারা বিশ্বাস করেন? 5 বছরের শিশু 17 বছরের ছেলেকে হলুদ খেতে টানে নিয়ে সে নির্যাতন করবে, তার শারীরিক চাহিদা মিটাবে, আপনারা কখনো কি বিশ্বাস করেন? তারা এইসব কথা বলে বেড়াচ্ছে। তারা বলেছে যে যদি তারা একটা মামলা করে আমরা 10টা মামলা করবো, কিন্তু তারপরও আমরা তাদেরকে দেখে নিব। এইসব কুকীর্তিকর কথাবার্তা ওরা বলছে। আমরা তাদের কাছে অভিযোগ জানাইছিলাম 14 তারিখে তখন ঘটনাটা ঘটে। তারা বলেছে যে তোমরা যেসব কথাবার্তা বলছো এগুলো সব বানোয়াট কথাবার্তা, কিন্তু আমরা 14 তারিখের পরে অভিযোগ করছি তখন তারা আমাদেরকে বাড়িতে সবাই মিলে আসছিল মারতে। আমরা যখন মারতে আসছিলাম আমরা তখন তখন সবাই জানিয়ে গেল যে এই ঘটনাটা আসলে তারাই অপরাধ করে তারাই মারতে আসলো, এটা আর লুকানো যাবে না। ঠিক আছে, এই বাচ্চা আগে যতটুকু পরিমাণ মেডিকেলে যার চেষ্টা করা লাগে করো, আর এই কনিক রায়ের যাতে এই কুকীর্তিকর ঘটনা থেকে রক্ষা না পায় সেই জন্য আমি আপনাদের কাছে আবেদন করছি। আজ আপনারা এখানে উপস্থিত হয়েছেন, ধর্ষণের বিরুদ্ধে একতা করেছেন, ঐক্যবদ্ধ হয়েছেন। আপনারা জানেন গত 14 তারিখে দেবীগঞ্জ মুন্সিপাড়ায় একজন হিন্দু যুবক 5 বছরের শিশুকন্যা ফাতেমাকে জোরপূর্বক ধর্ষণ করে খেলার মাঠে খেলার কথা বলে
খেলনা দেওয়ার কথা বলে তাকে নিয়ে গিয়েছে, অথচ এই ভাই আপনার একটু পিছান না, কোনো ছবি আসতেছে না, ব্যানারের কোনো ছবি আসতেছে না। পিছান একটু পিছান। দিক দিয়ে দাঁড়ান দুই পাশে। উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে কথা বলবে খালিদ মাহমুদ সৈকত। আমি খালিদ মাহমুদ সৈকত ভাইকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আসলে যে ঘটনাটি ঘটে গেছে সেটি মেনে নেওয়ার মতো না। আমাদের দেবীগঞ্জের একটা শান্তিপ্রিয় শান্তি শহরে এরকম একটি ঘটনা আসলে খুবই দুঃখজনক। আমি ব্যক্তিগতভাবে এই জন্য অনেক দুঃখ প্রকাশ করছি। আর প্রকৃত অর্থে ধর্ষক সে কোনো ধর্ম কিংবা দল কিংবা বর্ণ এসব নির্বিচারে ধর্ষকের বিচার না। ধর্ষণ যে একটি ব্যাধি, এত বড় ব্যাধি, এত বড় অপরাধ, তাকে কোনো দলীয় ভাবে বিচার করে কিংবা তাকে কোনো ধর্মীয় ভাবে বিচার করে নেই না। সে একজন ধর্ষক, সে ধর্ষক হিসাবেই তাকে ধর্ষণের দেবীগঞ্জে যেহেতু এই ঘটনা প্রথম ঘটেছে, এর আগে কখনো এরকম ধর্ষণ ঘটেনি। এখানে আমি ধর্ম উল্লেখ করছি না, ছেলে কোন ধর্মের, এখানে ঘটনা ঘটেছে ধর্ষণের। তাই আমি এখান থেকে প্রশাসনের নিকট আকুল আবেদন করবো এর দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক, যেন এর পরবর্তীতে কেউ ধর্ষণ করার আগে 100 বার চিন্তা করে ধর্ষকের এরকম শাস্তি হতে পারে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের সঙ্গে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি জুবায়ের মাহমুদ ভাইকে। জুবায়ের মাহমুদ ভাইকে সংক্ষেপে কিছু কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা জানি এর আগে একটা ঘটনা, এর আগে মাগুরা ঘটনা আমাদের মনে আছে, আসিয়ার কথা। আসিয়া মারা যাওয়ার পরে সাথে সাথে তার বিচার হয়েছে, কিন্তু আজকে 6 দিন হয়ে গেছে, ফাতেমার আসামি এখনো গ্রেফতার হয় নাই, বিচারের কোনো নামগন্ধ নেই। প্রশাসন কি তাহলে ফাতেমার মৃত্যুর অপেক্ষা করছিল? আমরা এই প্রশাসনের প্রতি তীব্র নিন্দা জানাই। দেবীগঞ্জের যে ওসি আছে, সে ওসির আমরা পদত্যাগ দাবি করছি। আমরা এখান থেকে বলতে চাই, অতি সত্তর আজকের ভিতরে যদি আসিয়া এই ফাতেমার ধর্ষক অনেককে যদি গ্রেফতার করা না হয়, আগামীতে পঞ্চগড় দুর্বার করে আন্দোলন করে তোলা হবে। কোনো ধর্ষকের জায়গা হয় নাকি হবে না। এরপরে আরেমো যে আবুল কাসেম আছে, এই কসাই নরপশু, আমাদের ভাষায় একে বলা হয় শেষরা। এই শেষরাকে এই পঞ্চগড়ের মাঠে আমরা দেখতে চাই না। অতি সত্তর তাকে বিচারের আওতায় আনতে হবে, দর্শককে গ্রেফতার করতে হবে এবং দ্রুততম সময়ে এই গ্রেফতারের পরে তার শাস্তি নিশ্চিত করতে হবে। না হয় হেফাজতে ইসলাম থেকে নিয়ে জমিয়তুল উলামা ইসলাম থেকে নিয়ে যত ধরনের রাজনৈতিক সংগঠন আছে, সামাজিক সংগঠন আছে, সকলে একত্রে মিলে রাজপথে জুমার গণ আন্দোলন করে এই শাস্তি নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, ফাঁসি 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 চাই, মহাদেবের ফাঁসি চাই, কনিক রায়ের ফাঁসি চাই। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে গত 14 তারিখে দেবীগঞ্জ মুন্সিপাড়ায় যে ঘটনা ঘটেছে, এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি একটি আন্তর্জাতিক মানের ষড়যন্ত্র। এই সম্পর্কে যদি আপনারা সচেতন না হন, তাহলে আগামী দিনে আপনার বোন, আপনার ভাতিজিও নিরাপদ না। অতএব এসব পশু, নরপিশাচ এবং এসব দুষ্কৃতিকারী ধর্ষণকারীদের বিরুদ্ধে আপনাদের দুর্বার এবং জোরালো ভূমিকা এবং আন্দোলন গড়ে তুলতে হবে। এর বিকল্প নেই, কারণ আপনারা জানেন বাংলাদেশের আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ কোনটাই স্বাধীন নয়, তাই নিরপেক্ষ নয়, সবগুলো দল এবং যে কোনো গোষ্ঠীর কাছে জিম্মি।
যে কারোর দাবিদারি করে এখানে সুষ্ঠু বিচার পাওয়া সম্ভব নয়। এর আগেও দেবীগঞ্জে রত্না আক্তার নিহত হয়েছে আরেকজন হিন্দু যুবকের হাতে। প্রেমের ফাঁদে ফেলে তাকে হত্যা করা হয়েছে, তিনি গ্রেফতার হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো রায় আসেনি। আমরা অবিলম্বে এই মহাদেবের ফাঁসির রায় চাই এবং অবিলম্বে তার ফাঁসি কার্যকর করার জন্য জোর দাবি জানাই। এবং দেবীগঞ্জ থানা, দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের কাছে বলে, আপনারা বসে বসে কি কলা খাওয়ার জন্য আপনারা কি চকলেট ললিপপ চুষেন? আপনারা একজন আসামিকে ধরতে পারেন না, আবার বলেন আসামির বয়স হয় নাই, আসামি কিশোর। তাহলে কি ধরে নেব? জেলখানায় কিশোর ছেলে রয়েছে কিসের জন্য? অপরাধীদের শাস্তি নিশ্চিত করার জন্য। অতএব আজকে থেকে 24 ঘন্টা আলটিমেটাম দেওয়া হচ্ছে। এর মধ্যে যদি কনিক রায়কে গ্রেফতার করা না হয়, দেবীগঞ্জবাসী দুর্বার আন্দোলন করে তুলবে। আপনারা কেউ টিকতে পারবেন না, পথ খুঁজে পাবেন না। সরকারি যে হন, দাদার দেশে গিয়ে আশ্রয় নিতে হবে। অতএব সাধু সাবধান, এখনই সময় আছে, সংশোধন হয়ে যান, আইনের বিচার নিশ্চিত করেন, দেবীগঞ্জের শান্তি ফিরিয়ে দেন, পঞ্চগড়ের শান্তি ফিরিয়ে দেন, সারা বাংলার শান্তি রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকা রাখুন। নয়তো আপনাদের ওই গদি, ওই চেয়ারের শেষ রক্ষা হবে না। উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সামনে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি প্রোটেক্ট আওয়ার সিস্টার বিডি থেকে আসাদুজ্জামান লক্ষ্মী ভাইকে। আসাদুজ্জামান লক্ষ্মী ভাইকে সংক্ষেপে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فاجتنبوا الرجس من الاوثان واجتنبوا قول الزور. وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم، او كما قال عليه الصلاه والسلام। শুধু মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রশংসা আদায় করছি যে মহান মালিক আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ যৌক্তিক বিষয়ে একটি মুসলিম বোনের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাম বর্ষিত হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি আমাদের টিম প্রোটেক্ট আওয়ার সিস্টার বিডি এর পক্ষ থেকে আমি কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা হয়তো অনেকেই বিষয়টা অনেক সাধারণভাবে নিচ্ছি। আমরা হয়তো মনে করতেছি যে না, এটা একটা নিছক ধর্ষণ, কিন্তু আমরা জানি না যে এটা শুধু নিছক একটা ধর্ষণ নয়, বরঞ্চ পরিকল্পিত একটা ষড়যন্ত্র। যে ষড়যন্ত্রের নাম হলো ভাগুয়া লাফরা। কি নাম? ভাগুয়া লাফরা। সেই ভাগুয়া লাফরা বাংলাদেশে ব্যাপকভাবে করোনা ভাইরাস যেমন ছড়িয়ে পড়েছিল, এর চেয়েও বেশি ব্যাপকভাবে ভাগুয়া লাফরা ছড়িয়ে পড়েছে। শুধু আমাদের পঞ্চগড় না, বিভিন্ন জেলায় দেখবেন কিছুদিন আগে সিলেটের মধ্যে এক মুসলিম মেয়েকে এক হিন্দু ধর্ষণ করেছে, কিন্তু আমরা প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা পাইনি। আমাদের জোর দাবি হচ্ছে যে এগুলো যারা শুধু ধর্ষণ করে এড়ানোর চেষ্টা করতেছে, যে প্রশাসক বা যারা দায়িত্বে রয়েছেন, যদি ধর্ষণ করে শুধু এড়ানোর চেষ্টা করেন, তাহলে আমরা মেনে নিতে পারবো না। কারণ এগুলো শুধু একটা নিছক ঘটনা নয়, বরং পরিকল্পিত একটা ষড়যন্ত্র, যেটা আমাদের মুসলিম মা বোনদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আপনারা যদি একটু রিসেন্টলি ঘাটাঘাটি করেন, দেখবেন এরকম হাজারো হাজারো কেস বাংলাদেশে চলতেছে, অথচ সব কেস পেন্ডিং কেন? আমাদের বলা হচ্ছে যে আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান, অথচ এখানে মুসলমানরা দিন দিন নির্যাতিত হচ্ছে, মুসলমান মা বোনেরা নির্যাতিত হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে। আমাদেরকে ভাগবান লাভটাকে ফেলে আমাদের ইমান হরণ করা হচ্ছে, আমাদের ধর্মান্তরিত করা হচ্ছে। এবং হাজারো ঘটনা রয়েছে যে ঘটনার দ্বারা স্পষ্ট হয় যে এটা একটা পরিবর্তিত ঘটনা। এবং এই ঘটনার মধ্যে আপনারা দেখবেন যে অনেক আমাদের মুসলিম মা বোনরা ধর্মান্তরিত হয়েছে, ধর্মত্যাগ করেছে। ধর্মত্যাগ করার পরে যখন তারা ভিন্ন ধর্ম গ্রহণ করে, হিন্দু ধর্ম গ্রহণ করে, সেই হিন্দু ব্যক্তিকে বিবাহ করেছে, পরবর্তীতে সেই আমাদের মুসলিম মা বোনদেরকে ভারতে পাচার করা হয়েছে এবং অসংখ্য ঘটনা আমাদের নিউজ হয়েছে। এজন্য সবার প্রতি আহ্বান থাকবে, এগুলোকে এড়িয়ে যাওয়া যাবে না। আজকের যে ঘটনাকে নিয়ে আমরা আজকে একত্রিত হয়েছি, যে ফাতেমাকে নিয়ে, এর যে ধর্ষণকারী কনিক রায়, এই কনিক রায় আজকে থেকে 1 থেকে 1.5 বছর আগে, একবারে বাস্তব ঘটনা, আজকে থেকে 1 থেকে 1.5 বছর আগে আমাদের দেবীগঞ্জের ইউনিয়ন অফিসে একটা আমাদের সিস্টারদের এই ভাগবান লাভরা নিয়ে একটা মিটিং হচ্ছিল। সেখানে কনিক রায় পিছন থেকে ভিডিও করছে আমাদের কথোপকথনগুলো।
ভিডিও করার পরে যখন আমরা যেটা করলাম, তুমি কে, কোথা থেকে আসছো, কার থেকে তুমি অনুমতি নিয়ে ভিডিও করছো, সে নির্বাক হয়ে গিয়েছে। তাহলে বোঝা যায় যে এই ঘটনা, এই ধর্ষণের ঘটনা কোনো নিছক ঘটনা নয়, কোনো যৌন প্রবৃত্তি নয়, বরং এটা পরিকল্পিত একটা ষড়যন্ত্র। সে যদি একটা নিছক ঘটনা যদি মনে করে থাকেন, তাহলে চিন্তা করবেন 1.5 বছর আগে আজকে থেকে সে কেন আমাদের প্রোটেক্ট আওয়ার সিস্টার বিডির কার্যক্রম ভিডিও রেকর্ড করলো। এবং এটা খতিয়ে দেখা দরকার যে কার অনুমতিতে, কার পারমিশনে, কার গুপ্তচরিতে সে আমাদের এই টিমের এই ভাবল আট্রাক বিষয়ে আমরা যে কাজ করতেছি, এই কাজগুলো সে ভিডিও রেকর্ড করলো এবং সে কার কাছে এগুলো পাঠিয়েছে। অথচ আমরা প্রশাসনকে অনুরোধ জানিয়েছিলাম, এই ব্যাপারে আমরা কোনো ফলাফল পাইনি। তাহলে এই ঘটনা কি বাংলাদেশে চলতেই থাকবে? আমাদের মুসলমান মা বোনেরা কিছু নির্যাতিত হতে থাকবে? আমরা এরকম একটা সমাবেশ করবো, একটা মিছিল করবো, এখানে শেষ? কথা বলে এখানে শেষ? আমরা প্রশাসনের থেকে সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। আজকে বাংলাদেশে হাজারো মা বোন ধর্ষণ হচ্ছে, হাজারো মা বোন ধর্ষণ হচ্ছে, অথচ কোনোটার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা পাই নাই। যদি এভাবে চলতে থাকে, এক সময় দেশটা এমন একটা ভয়াবহ পরিস্থিতি চলে যাবে যেখানে মা বোনরা ঘর থেকে বের হতে সংকোচ বোধ করবে, মা বোনরা নিজেদের পরিবারের সংকোচ বোধ করবে। এই যে ছোট বাচ্চা, তাকে 5 বছর একটা বাচ্চাকে খেতে ডেকে নিয়ে নির্যাতন করা হলো, ধর্ষণ করা হলো, এটা নিশ্চয় কোনো ঘটনা নয়। আবার যখন তারা মামলা করতে গেল, সেই মামলার প্রেক্ষিতে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, যারা নির্যাতিত তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। তাহলে আমাদের অস্তিত্ব কোথায়? আমাদের পাওয়ারটা কোথায়? আমরা কি প্রশাসনের কাছে জিম্মি? আমরা কি কোন একটা সংখ্যালঘু গোষ্ঠীর কাছে জিম্মি? যদি এমনটা হয়ে থাকে সচেতন হন। আর কত আমাদের মা বোনরা এভাবে আমাদের তাদের ইজ্জত বিসর্জন দিবে? এরকম হাজারো ঘটনা আছে। রিসেন্টলি এই সিলেটে একটা ঘটনা ঘটেছে, সেখানে আমরা সুষ্ঠু তদন্ত পাইনি। এবং সবার কাছে আহ্বান থাকবে যে এখানে আজকের এই মিছিলের পরে যেন এটা ধামাচাপা না হয়ে যায়, যেন আমরা সামনে একবারে সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার আমরা পেতে পারি। সবাই পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের এই কার্যক্রমকে কবুল করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তানাকে প্রেসার দাও। সুপ্রিয় উপস্থিতি, তানাকে প্রেসার দাও লাগবে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সঙ্গে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি কামরুল হাসান প্রধানকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিক্ষুব্ধ জনতা তথা সজাগতা পরিষ্কার অল্প কথা, আমরা আজকে বলতে চাই, এই ঘটনাকে যে ধর্ষণ করা হয়েছে, অনতি বিলম্বে আগামী 24 ঘন্টার মধ্যে শ্রমিক রায়কে গ্রেপ্তার করতে হবে। আমি বিশেষ করে আমাদের ওসি মহোদয়কে দৃঢ়ভাবে বলছি, সোহেল ভাই, আপনার যদি মেয়ে হতো তাহলে আমার মনে হয় আপনি চুপ করে বসে থাকতে পারতেন না। আসলে এই মেয়েটা হলো একজন সাধারণ পরিবারের মেয়ে, এই জন্য আর কি গুরুত্ব দেওয়া হচ্ছে না। আমি বলতে চাই ওসি মহোদয়কে আগামী 24 ঘন্টার মধ্যে এই খনি গায়কে গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার তার গ্রেপ্তার ঠিক কিনা? এবং কিছুদিন পূর্বে মহাদেব যে প্রেমের ভাগে ফেলে রাত্না আক্তারকে যে ধর্ষণ করেছে এবং হত্যা করেছে, তারও দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা। আমি বলতে চাই, আমরা দেবীগঞ্জবাসী আমরা ঐক্যবদ্ধ রয়েছি। আমরা দেবীগঞ্জবাসী আমরা ঐক্যবদ্ধ রয়েছি। আমরা বিক্ষুব্ধ জনতাকে আজকে বলে যেতে চাই, আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো। আগামী 24 ঘন্টার মধ্যে যদি এই খনি গায়কে গ্রেপ্তার করা না হয়, আমরা ঘর থেকে বেরিয়ে আসবো, আন্দোলন করবো, সংগ্রাম করবো, খনি গায়কে গ্রেপ্তার দেখিয়ে ধরবো। দর্শক, আপনারা কি মনে করেন এ ঘটনার পুনরাবৃত্তি রোধে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন।